আর সাব আন্ডার 17 উইমেন চ্যাম্পিয়নশিপে পিটার বাটলার দায়িত্বে থাকবে না। এখন এএফসি আন্ডার 17 উইমেন চ্যাম্পিয়নশিপে পিটার বাটলার দায়িত্বে থাকবে নাকি সেটা এখনো পর্যন্ত কনফার্ম না। একটা সুযোগ, একটা স্বপ্ন, এশিয়ার সেরা হওয়ার লড়াই শুরু হচ্ছে। আবারও বাংলাদেশের নারী ফুটবলের নতুন প্রজন্ম মাঠে নামবে এএফসি আন্ডার 17 উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে। এই কোয়ালিফায়ার্সে বাংলাদেশ সহ সাউথ এশিয়ার টিমগুলা কোন গ্রুপে পড়ছে বা বাংলাদেশ সহ সাউথ এশিয়ার বাকি টিমগুলার মূল পর্বে কোয়ালিফাই করার সম্ভাবনা কতটুকু, সবকিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে। 2026 সালের এএফসি আন্ডার 17 উইমেন্স এশিয়ান কাপ হবে চীনে। 2026 সালের 30 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত হবে এই টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের মূল পর্বে অংশগ্রহণ করবে 12টা টিম। তার মধ্যে থেকে 4টা টিম অলরেডি কোয়ালিফাই করে ফেলছে। একটা টিম হচ্ছে চীন, ওরা হচ্ছে হোস্ট নেশন হিসেবে কোয়ালিফাই করছে। আরও বাকি 3টা টিম হচ্ছে নর্থ কোরিয়া, জাপান এবং সাউথ কোরিয়া। আর নর্থ কোরিয়া, জাপান এবং সাউথ কোরিয়া কোয়ালিফাই করছে লাস্ট এএফসি আন্ডার 17 উইমেন্স এশিয়ান কাপের টপ 3 টিম হিসেবে। অর্থাৎ 2024 সালে যে এএফসি আন্ডার 17 উইমেন্স এশিয়ান কাপ হয়েছিল ওইখানে টপ 3 টিম ছিল এই নর্থ কোরিয়া, এই জাপান এবং এই সাউথ কোরিয়া। তার কারণেই 4টা টিম কোয়ালিফাই করে ফেলছে। এখন বাকি থাকে আরো 8টা টিমের স্লট। এই 8টা টিমের স্লটের জন্য এই বছর কোয়ালিফায়ার্স খেলবে টোটাল 27টা টিম। আর 27টা টিমকে টোটাল 8টা গ্রুপে ভাগ করা হয়েছে এবং 8টা গ্রুপের প্রত্যেকটা গ্রুপের খেলা হবে একটা সেন্ট্রাল ভেন্যুতে সিঙ্গেল লেগ রাউন্ড রবিন পদ্ধতিতে। এবং 8টা গ্রুপের থেকে শুধুমাত্র 8টা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নই কোয়ালিফাই করবে মূল পর্বে। তার কারণেই বাংলাদেশকে যদি কোয়ালিফাই করতে হয় মূল পর্বে, তাহলে বাংলাদেশকে নিজেদের গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হইতে হবে। তা না হলে আর কোনো চান্স নাই বাংলাদেশের সামনে। আর কোয়ালিফায়ার্সে বাংলাদেশ পড়ছে গ্রুপ এইচে। গ্রুপ এইচে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে এবং জর্ডান। জর্ডান হচ্ছে এই গ্রুপ এইচ এর হোস্ট। আর বাংলাদেশের ফার্স্ট ম্যাচ 13 অক্টোবর জর্ডানের বিপক্ষে, স্বাগতিক জর্ডানের বিপক্ষে। আর সেকেন্ড ম্যাচ হচ্ছে 17 অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে। বাংলাদেশ ফার্স্ট ম্যাচ এবং সেকেন্ড ম্যাচের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ রিকভারি টাইম পাবে, এটা বাংলাদেশের জন্য পজিটিভ বিষয়। আর এই গ্রুপটা কিন্তু আমাদের জন্য টাফ, কারণ চাইনিজ টাইপের ভালো টিম আমরা জানি, কিন্তু চাইনিজ টাইপের আন্ডার 17 ব্যাপারে আমি কোনো আপডেট পাই নাই। তবে জর্ডানের আন্ডার 17 টিমের ব্যাপারে আপডেট পাইছি। ওরা কিন্তু রিসেন্ট টাইমে ওয়াপ গার্লস চ্যাম্পিয়নশিপ খেলছে, যেটা হচ্ছে ওয়েস্ট এশিয়ান ফুটবল ফেডারেশনের একটা টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টে জর্ডানের আন্ডার 17 টিমের মেয়েরা থার্ড প্লেস অর্জন করছিল। আর ওইখানে জর্ডানের আন্ডার 17 মেয়েরা সৌদি আরবের সাথে খেলছিল এবং ওইখানে 3-0 গোলের ব্যবধানে জিতছে। এরপরে বাহরাইনের বিপক্ষে খেলছিল গ্রুপ স্টেজে, ওইখানে ওরা 5-0 গোলের ব্যবধানে জিতছে। এবং এরপরে ওরা সিরিয়ার বিপক্ষে পেনাল্টি শুট আউটে হেরে গেছে। তারপরে ওরা জর্ডানের বিপক্ষে থার্ড প্লেসের জন্য যে ম্যাচটা হয় ওইখানে 2-0 গোলের ব্যবধানে জিতে গেছে। তার জন্য আমাদেরকে জর্ডানকে ভালো টিম ভেবে খেলতে হবে। আর জর্ডানের হোমে যেহেতু ম্যাচগুলো হবে, জর্ডান কিন্তু হোম অ্যাডভান্টেজ পাবে। আর জর্ডানের সাথে সাথে চাইনিজ টাইপেও কিন্তু ভালো টিম। মেয়েদের যে কোনো টুর্নামেন্টে বলেন বা মেয়েদের যে কোনো টিম কিন্তু চাইনিজ টাইপের ভালো হয়। তো এই কারণে এই গ্রুপটা আমাদের জন্য টাফ। তার সাথে বাংলাদেশের মেয়েরা 20 তারিখ থেকে সাব আন্ডার 17 উইমেন চ্যাম্পিয়নশিপ খেলবে। ওইখানে কীরকম পারফর্ম করে বা ওইখানে আমাদের টিমের কী কী ল্যাকিংস থাকে ওইগুলোর উপর অনেক কিছু নির্ভর করবে। আমার মতে আমরা তো সাপে 6টা করে ম্যাচ খেলবো, কিন্তু সাব চ্যাম্পিয়নশিপে যেসব টিম খেলবে তাদের থেকে বেটার টিম কিন্তু এএফসিতে বা তাদের থেকে বেটার টিম কিন্তু আসিয়ানে আসে। ওই আসিয়ান বা এএফসির কোনো টিমের সাথে যদি আমাদের আন্ডার 17 উইমেন্স টিমের ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা যায় তাহলে ওইটা পারফেক্ট হবে বলে আমার কাছে মনে হয়। আর প্রস্তুতিটা খুবই ভালো করতে হবে, কারণ প্রস্তুতির উপর অনেক কিছু নির্ভর করবে। তো ওই প্রস্তুতির একটা অংশ হিসেবে ফ্রেন্ডলি ম্যাচ যদি আয়োজন করতে পারে বাফুফে, সবচেয়ে পারফেক্ট হয় বাংলাদেশের আন্ডার 17 উইমেন্স টিমের জন্য। আর বাংলাদেশের আন্ডার 17 উইমেন্স টিমে গত বছর সাব আন্ডার 16 যারা খেলছিল ওইখান থেকে কয়েকজন প্লেয়ার চান্স পাইছে। আর সাব আন্ডার 17 উইমেন চ্যাম্পিয়নশিপে পিটার বাটলার দায়িত্বে থাকবে না। এখন এএফসি আন্ডার 17 উইমেন চ্যাম্পিয়নশিপে পিটার বাটলার দায়িত্বে থাকবে নাকি সেটা এখনো পর্যন্ত কনফার্ম না। দেখা যাক পিটার বাটলার থাকে দায়িত্বে নাকি অন্য কেউ দায়িত্বে থাকে। সত্যি কথা বলতে গেলে এই গ্রুপটা আমাদের জন্য একটু টাফ, বাট অসম্ভব কিছু না। কারণ বাংলাদেশের মেয়েদের উপর আমাদের সব সময় একটা আস্থা থাকে, সব সময় একটা ভরসা থাকে। তো ওই আস্থা থেকে বাংলাদেশের মেয়েরা যদি ভালো পারফর্ম করতে পারে, আমার মতে চাইনিজ টাইপে এবং জর্ডানকে আমরা হারাই দিয়ে মূল পর্বে কোয়ালিফাই করতে পারবো। আর বাংলাদেশের এই আন্ডার 17 টিম যদি এএফসি আন্ডার 17 এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারে তাহলে কিন্তু আমাদের 3-3 হয়ে যাবে গা। ন্যাশনাল টিম কোয়ালিফাই করে ফেলছে অলরেডি, আন্ডার 20 টিম অলরেডি কোয়ালিফাই করে ফেলছে। এখন বাকি হচ্ছে আন্ডার 17 টিমের। আন্ডার 17
17 টিম কোয়ালিফাই করলেই 3-3। এরপরে চলে যায় সাউথ এশিয়ার অন্য টিমগুলোর দিকে। কোয়ালিফায়ার্সের 8টা গ্রুপের মধ্যে নেপাল পড়ে গেছে গ্রুপ এফ এ নেপালের প্রতিপক্ষ থাইল্যান্ড এবং তুর্কমেনিস্তান। আর এই গ্রুপ এফ এর হোস্ট হচ্ছে থাইল্যান্ড। আর থাইল্যান্ড কিন্তু 2024 সালের AFC আন্ডার-17 এশিয়ান কাপ খেলার টিম। তার উপর এই গ্রুপ এইচ এর খেলাগুলো হবে থাইল্যান্ডে এবং থাইল্যান্ড কিন্তু হোম অ্যাডভান্টেজ পাবে। এই কারণে আমার কাছে মনে হয় না নেপাল তুর্কমেনিস্তানকে হারাই দিতে পারলেও থাইল্যান্ডকে হারাই দিতে পারবে। তার কারণে আমার কাছে মনে হয় এখান থেকে থাইল্যান্ড কোয়ালিফাই করতেছে এবং এখান থেকে নেপালের আর কোনো চান্স নাই। সাউথ এশিয়ার আরেকটা টিম ইন্ডিয়া পড়ে গেছে গ্রুপ জিতে ইন্ডিয়ার প্রতিপক্ষ হচ্ছে উজবেকিস্তান এবং কিরগিজস্তান। আর এই গ্রুপ জি এর হোস্ট হচ্ছে কিরগিজস্তান। ইন্ডিয়াও কিন্তু আমাদের মতো অবস্থায় পড়ে গেছে। আমাদের গ্রুপটাও যেমন আমাদের জন্য একটু টাফ কিন্তু অসম্ভব কিছু না, ইন্ডিয়ার জন্য এই গ্রুপটা একটু টাফ কিন্তু অসম্ভব কিছু না। উজবেকিস্তান এবং কিরগিজস্তানের সাথে যে কোনো কিছুই হইতে পারে ইন্ডিয়ার ম্যাচে। আর আমাদেরও কিন্তু চাইনিজ তাইপে এবং জর্দানের বিপক্ষে ম্যাচে যে কোনো কিছু হইতে পারে। তো এই কারণে ইন্ডিয়া এবং বাংলাদেশের ভাগ্য ঝুলে আছে ইন্ডিয়া এবং বাংলাদেশের প্রিপারেশনের উপর। ইন্ডিয়া এবং বাংলাদেশ কিভাবে ফ্রেন্ডলি ম্যাচ খেলতেছে বা ম্যাচে কীরকম ইম্প্যাক্ট রাখতে পারবে, 90 মিনিট কীরকম পারফর্ম করতে পারবে ওইগুলোর উপরে। আর আমার কাছে মনে হয় না নেপালের কোনো চান্স আছে। ওই কারণে বলতে পারেন আপনি গ্রুপ জি থেকে ইন্ডিয়ার কোয়ালিফাই করার চান্স আছে এবং গ্রুপ এস থেকে বাংলাদেশ অর্থাৎ আমাদের কোয়ালিফাই করার চান্স আছে। এখন দেখা যাক সাউথ এশিয়ার টিমগুলো কীরকম পারফর্ম করে এই কোয়ালিফায়ার্সে আর বাংলাদেশের মেয়েরা কীরকম পারফর্ম করে। আর আমি ওয়েট করে আসি বাংলাদেশের আন্ডার-17 টিম সাব আন্ডার-17 উইমেন চ্যাম্পিয়নশিপে কীরকম পারফর্ম করে। কারণ ওইখানে বাংলাদেশের আন্ডার-17 টিমের পারফরমেন্স দেখলে আমরা কম বেশি ধারণা পাবো বাংলাদেশের আন্ডার-17 টিমের মেয়েরা কোয়ালিফায়ার্সে কীরকম পারফর্ম করতে পারে। আর আমি অবশ্যই চাইবো বাংলাদেশের আন্ডার-17 টিমের মেয়েরা AFC আন্ডার-17 উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করুক, তাহলে কিন্তু আমাদের 3-3 হয়ে যাবে। আর আপনার মতে বাংলাদেশের আন্ডার-17 টিমের মেয়েরা AFC আন্ডার-17 উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারবে নাকি পারবে না সেটা কমেন্টে জানাবেন। আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।